এই হচ্ছে আমাদের গল্পের ফিমেল লিড, যার নাম ওই। সে সুই নামের একটা ছেলের সঙ্গে বেশ কিছু মাস সম্পর্কে ছিল, কিন্তু হঠাৎ করেই সে সুই একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু সুইর যে ভাই, আমাদের গল্পের মেল লিড, যার নাম লিসু, সে মনে করে যে সুইর মৃত্যুর জন্য ওই দায়ী। নিজের বড় ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ওইয়ের সঙ্গে প্রেম করার নাটক শুরু করে লিসু, কিন্তু প্রেম করতে করতে সত্যি সত্যি ভালোবেসে ফেলে। তো চলো আজকের গল্পটা দেখে নেওয়া যাক। শুরুতেই ওই আর লিসু দুজনকে দেখা যায়, ওরা দুজনে তখন রোম্যান্স করছিল একে অপরের সঙ্গে। ওই বলে, তুমি প্লিজ এখান থেকে যেও না। লিসু বলে, আমি জানতাম তুমি ঠিক এরকমই একটা মেয়ে। কথাটা বলে লিসু তখন ওইকে কিস করে, আর সিনটা এখানে কাট হয়ে যায়। পরের দিন সকালে দুজনে যখন ঘুম ভাঙে, তখন ওই লিসুকে নিজের বিছানায় দেখে তো খুবই অবাক হয়ে যায়। কিন্তু লিসু ওইয়ের সামনে খুব ভোলা ভালা একটা ছেলের অভিনয় করতে থাকে। ওই বলে যে কালকে রাতে যা যা হয়েছে ওর এমনিতেই কিছু মনে নেই, আর এই ব্যাপারে যেন লিসু কাউকে কিছু না বলে। এরপরে লিসুকে ওই ঘর থেকে বাইরে বার করে দেয় ওই। তখনই ফ্ল্যাশব্যাকে একদিন আগেকার ঘটনা দেখানো হয়। একটা স্টুডিওতে আজকে একটা মডেলের শ্যুট রয়েছে, আর সেখানে পুরো টিম রেডি ছিল সেই মডেলের জন্য, কিন্তু হঠাৎ করেই জানা যায় যে সেই মডেল নাকি আসতে পারবে না। এটা শুনে ওই তো অনেক চিন্তায় পড়ে যায়, কারণ যা হোক করে আজকে শ্যুটটা করতেই হতো। ওই তখন সাইডে এসে লিবেন নামের ওই মডেলটাকে বারবার করে ফোন করতে থাকে। সেইখানেই দেখা যায় লিসুকে। ওকে তখন লিবেন নামের ওই মডেলটা মেসেজ করে বলে যে আমি আজকে তোমার কথাতেই যাচ্ছি না। তো বোঝা যায় আজকে লিবেন এখানে আসেনি, তার পুরো প্ল্যানটাই লিসুর। লিসু তখন একটা পেন ওর দিকে এগিয়ে দেয়, আর সেই পেনের ওপর ওর যখনই পা পড়ে ও প্রায় পড়েই যাচ্ছিল, আর ঠিক সেই সময় লিসু এসে ওইকে বাঁচিয়ে নেয়। লিসুকে এখানে দেখে ওই খুব অবাক হয়ে যায়, আর জিজ্ঞাসা করে, তুমি কি মডেল? লিসু বলে, না। ওই বলে, কিন্তু তোমাকে দেখতে তো খুবই সুন্দর, আজকে তোমাকে নিয়ে আমি শ্যুট করব। শ্যুটের নাম শুনে লিসু ভয় পেয়ে যায় আর নাটক করতে থাকে ও তো এই মডেল শ্যুটের ব্যাপারে কিছু জানেই না। ওই বলে আজকে লিসুকেই মডেল হতে হবে। তারপর লিসু মডেল সেজে র্যাম্পে হাঁটে, যার হাঁটাটা বেশ ভালোই লাগে ওইয়ের। এরপরে লিসুকে দেখা যায় ওর দাদা সুইর একটা বন্ধু, যার নাম জিয়াংওয়েন, ওর সঙ্গে বসেছিল। আর এই জিয়াংওয়েন লিসুর প্ল্যানটা পুরোপুরি জানে যে লিসু আসলে প্রতিশোধ নেওয়ার জন্যই ওইয়ের কাছাকাছি যাচ্ছে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে লিসুর মা লিসুকে বলছিল যে ওইয়ের জন্যই ওর বড় ছেলে আজকে মারা গেছে। তাদের মতো বড়লোক ফ্যামিলি কখনোই ওইয়ের সঙ্গে সুইর সম্পর্ক মেনে নেয়নি, অনেকবার বারণ করেছিল, কিন্তু সুই কোনো কথা শুনতো না। আর আজকে সুই মারা গেছে শুধুমাত্র এই মেয়েটার জন্য। সেদিন থেকেই লিসু সিদ্ধান্ত নিয়েছে যে ওইয়ের ওপর ও প্রতিশোধ নেবে। এইদিকে ওইকে দেখা যায় ও তখন আজকে কাজটা খুব ভালোভাবে হওয়ার জন্য সবার সঙ্গে সেলিব্রেট করছিল। ওখানেই ওর বেস্ট ফ্রেন্ড, যার নাম জিলি, সেও ছিল। কিছুক্ষণ পরে জিলি অনেক ড্রাঙ্ক হয়ে ওইখান থেকে বেরিয়ে আসে, আর তখনই জিলির সঙ্গে জিয়াংওয়েনের খুব জোরে ধাক্কা লেগে যায়। জিলি তো পড়ে যাচ্ছিল, সেই জন্য জিয়াংওয়েন ওকে ধরে ফেলে, আর ওরা দুজনকে তখন অবাক হয়ে দেখতে থাকে। কিন্তু জিলি তখন উল্টে জিয়াংওয়েনকে পেটাতে থাকে আর বলে জিয়াংওয়েনের নিশ্চয়ই কোনো বাজে উদ্দেশ্য আছে। তারপরে আবার থ্যাংক ইউ জানিয়ে ওখান থেকে পালিয়ে যায়। জিলির ওপর জিয়াংওয়েন অনেক রেগে যায় যে কি অদ্ভুত মেয়ে। সেদিন আরো রাত হয়ে গেলে জিলি আর ওই একসঙ্গে বেরিয়ে আসে। জিলি যে ক্যাবটা বুক করেছিল সেই গাড়িটা চলে এসছে বলেই ওইকে ওখানে একা রেখেই জিলি চলে যায়। সেই সময় একটা লোক ওখানে এসে ওইয়ের সঙ্গে অসভ্যতামি শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই লোকটাকে আসলে লিসু পাঠিয়েছে টাকা দিয়ে। তখনই হিরোর মতো লিসু ওখানে এন্ট্রি নেয় আর ওইকে বাঁচিয়ে নেয়। প্রচন্ড ড্রিঙ্ক করেছিল বলে লিসুকে চিনতে পারে না ওই। এই জন্য লিসু বলে যে সে ওইয়ের ড্রাইভার। ওই তখন ওর গাড়ির চাবি লিসুকে দিয়ে দেয়। এরপর লিসু ওইকে বাড়ির সামনে অব্দি নিয়ে আসে, আর ওইয়ের বাড়ির পাসওয়ার্ডটাও ও দেখে নেয়। লিসু তখন ওইয়ের বাড়ির ভেতরে ঢুকতে চায়, কিন্তু ওই লিসুকে এখান থেকে চলে যেতে বলে। ঠিক তখনই ওই ওখানে বমি করতে শুরু করে। সেই জন্য লিসু নিজেই ওইকে বাড়ির ভেতরে ঢুকিয়ে নেয়, আর তারপর লিসু ওইয়ের অনেক কাছে আসে, যেটা আমরা একদম প্রথমেই দেখেছিলাম। পরের দিন সকালে লিসু যখন স্নান করছিল, ও বলছিল যে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। ওই অফিসে এসে ওই তখন ওর বেস্ট ফ্রেন্ড জিলিকে সবটা বলে যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ও দেখতে পেয়েছে ওর বিছানার ওপর লিসু ছিল। এটা নিয়ে জিলি তখন ওইকে নিয়ে অনেক মজা করতে থাকে। তখনই একটা মেয়ে এসে বলে তাড়াতাড়ি করে সোশ্যাল মিডিয়া চেক করতে।
তখনই দেখা যায় যে ওই কোম্পানি নাকি অন্যের আর্ট চুরি করেছে। এই খবরটাই যখন ওই বস জানতে পারে তখন ও ওইকে অনেক বকাঝকা শুরু করে। ওই বোঝানোর চেষ্টা করে যে সে কোনো কিছু নকল করেনি, কিন্তু তার বস তো কিছুই মানতে চায় না আর ওইকে এই সমস্যার সমাধান করতে বলে। ওই অনেক চিন্তায় পড়ে যায় কি করবে ও এখন। কিছুক্ষণ পরে ওই যখন বসেছিল ঠিক তখনই ওখানে লিসু চলে আসে আর লিসুকে এখানে দেখে ওই খুব অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। লিসু তখন ওর বায়োডাটা ওইকে দেখিয়ে বলে যে আজকে থেকে ও এখানে ইন্টার্ন হিসেবে এসছে। ওই দেখে যে লিসু আসলে মাত্র 24 বছরের একটা ছেলে আর ও কখনো মডেলিং করেইনি, কিন্তু ওই ভেবে নিয়েছিল লিসু হয়তো একজন মডেল। তবে লিসুর বায়োডাটাতে দেখা যাচ্ছে যে লিসু আসলে অনেক ট্যালেন্টেড একটা ছেলে, তাই ওই লিসুকে অ্যাকসেপ্ট করে নেয় ইন্টার্ন হিসেবে। লিসু বলে এবার থেকে আমি সবসময় তোমার সাথেই থাকবো যাতে তোমার উপকার হয়। লিসুর এই কথাবার্তা শুনে খুবই অদ্ভুত লাগে ওই এরপর লিসু এসে অফিসের বাকি এমপ্লয়ীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতে থাকে, ওদের জন্য কফি এনে দেয়, তাই সবাই লিসুকে অনেক ভালো ছেলে বলে। কিছুক্ষণ পর লিসু ওইয়ের সঙ্গে কথা বলতে আসে আর বলে যে সবাই বলছে ওইয়ের কোম্পানি নকল করেছে। এই ব্যাপারটা লিসু একদম বিশ্বাস করে না, তাই ওইয়ের সব সুবিধা অসুবিধায় ও ওইয়ের পাশে থাকবে। ওই তখন লিসুকে ওই চ্যাটে অ্যাড করে নেয়। এটা দেখে লিসুও খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরে ওই অফিস থেকে বেরিয়ে যায় আর এই সমস্ত কিছুই নজরে রাখে লিসু। ওই চলে আসে সেই কোম্পানির মালিকের সঙ্গে দেখা করতে যে কোম্পানি দাবি করছে যে ওই কোম্পানি ওর থেকে নকল করেছে। তার সঙ্গে ওই খুব ভালো করে কথা বলার চেষ্টা করে, কিন্তু লোকটা খুবই একগুঁয়ে আর ওই গায়ে জলও ছুঁড়ে মারে। ওই বলে আপনি যদি আপনার মিথ্যে দাবি না তুলে নিতে পারেন তাহলে আমিও লয়ারের সঙ্গে কথা বলবো আর এটা নিয়ে কেস চলবে। কথাটা বলে ওই ওখান থেকে চলে যায়। ওই যখনই বাইরে চলে আসে লিসু তখন ওর জ্যাকেটটা দিয়ে ওই গায়ে দিয়ে দেয়। ওই খুব অবাক হয়ে যায় লিসুকে এখানে দেখে। লিসু বলে আমি বলেছিলাম না আমি সবসময় তোমার পাশে থাকবো। এই প্রতিশোধ নেওয়ার জন্য লিসু তখন ওই রেস্টুরেন্টে চলে আসে আর ওই লোকটার গায়ের ওপরই এক গ্লাস জল ঢেলে দেয়। এটা দেখে তো খুবই অবাক হয়ে যায় ওই তারপর লিসু ওইকে নিয়ে ওখান থেকে পালিয়ে চলে আসে। লিসু যে এইভাবে প্রতিশোধ নিয়েছে সেই জন্য ওই খুব খুশি হয়ে যায়। আর লিসু তো এমন নাটক করতে থাকে যেন ও ওইকে কতটা ভালোবাসে, কিন্তু ওই তো জানেই না যে লিসুর মনে মনে আসলে কি আছে। সেদিনই রাত হয়ে গেলে জিলি ওই জন্য খাবার নিয়ে আসে অফিসে আর ওইকে খুব বেশি কাজ করতে বারণ করে, কারণ ওই অনেক বেশি কাজের প্রেশার নিয়ে নেয়। তারপরে জিলি আবার লিসুর ব্যাপারে জিজ্ঞাসা করে ওইকে আর লিসুকে নিয়ে অনেক মজা করতে থাকে, কিন্তু ওই কিছুই পাত্তা দেয় না। সেদিন অনেক রাত পর্যন্ত ওই অফিসে কাজ করে আর লিসু ওর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ওই বাইরে আসে আর লিসুকে বলে প্রথম দিনেই তুমি আজকে এতক্ষণ কাজ করছো। লিসু বলে আমি তো প্রমাণ জোগাড় করছি যাতে এই কোম্পানির ওপর কোনো অপবাদ না হয়। ওই দেখে লিসু সেই ছবিগুলো মিলিয়ে মিলিয়ে সবাইকে দেখানোর চেষ্টা করছে যাতে ওদের দুজনের ডিজাইন কত আলাদা। ওই তো খুব খুশি হয় যে লিসু আসলেই তার কোম্পানিকে অনেক সাহায্য করতে চাইছে। তখনই ওখানে জিয়াংমি নামের একটা মেয়ে চলে আসে যে এই কোম্পানির এখন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে চলেছে। এই জিয়াংমি এসেছে লিসুর সঙ্গে দেখা করতে, কারণ জিয়াংমি লিসুকে চেনে আর লিসুকে জিয়াংমি অনেক পছন্দ করে। তবে লিসু জিয়াংমিকে তেমন পাত্তা দেয় না। ওই তারপর জিয়াংমির সঙ্গে কাজের কথা শুরু করে আর দেখায় যে জিয়াংমিকে প্রথম দিন কোন ড্রেসটা পরে শুট করতে হবে। জিয়াংমি এই প্রস্তাবে রাজিও হয়ে যায়, কারণ হলো এই অফিসে লিসু আছে। সেদিনই রাতে ওই যখন অফিস থেকে বেরোয় তখনই ওখানে লিসু চলে আসে। ওই বলে আমি জানি তুমি সেদিন রাতের কথা ভেবে আমার পেছনে পড়ে আছো, কিন্তু ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর কিছুই নয়। লিসু বলে আমার মনের ভেতর শুধুমাত্র তুমি আছো। ওই বলে কিন্তু এটা কখনো সম্ভব হবে না। শুধু তখন স্যাড হয়ে বলে তার মানে তুমি আমাকে কখনো ভালোবাসবে না। ওই বলে তুমি আমার থেকে বয়সে ছোট, তোমার এখন কেরিয়ারে মন দেওয়া উচিত। লিসু তখন ওর জ্যাকেটটা আবার ওইকে পরিয়ে দেয় আর বলে বাইরে অনেক ঠান্ডা, তুমি এটা পরে থেকো। ওই রেগে বলে বললাম তো আমার এসবের কোনো কিছু দরকার নেই। লিসু বলে আমি সত্যি তোমাকে ভালোবাসি আর তোমাকে কখনো কোনো কষ্ট দেব না। তখনই লিসুর খুব খিদে পেয়েছে বলে ওর পেটটা ডেকে ওঠে। কিছুক্ষণ পরে লিসু কিছু খাবার নিয়ে আসে যাতে ওরা দুজনে একসঙ্গে খেতে পারে, কিন্তু হঠাৎ করে লিসুর মধ্যে ওই দেখতে পায় ওর এক্স বয়ফ্রেন্ড সুইকে, যে মারা গেছে। আসলে ওরা তো দুই ভাই, তাই ওদের দুজনের মুখের মধ্যেও অনেক মিল আছে। এই জন্য ওই তখন সুইকে অনেক মিস করছিল। ওর মনে পড়ে যাচ্ছিল সুইর সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর কথা। রাতে বাড়ি ফিরে ওই তখন অনেক মন খারাপ করছিল আর সুইকে খুব মিস করছিল, কারণ সুই ছিল ওর প্রথম ভালোবাসা।
পরের দিন সকালে অফিসে ওই লিশুকে ডেকে পাঠায় আর বলে যে লিশু যেন জিয়াংমিকে অফিসে নিয়ে আসে আর ওর সঙ্গে একটু খাওয়া দাওয়া করে, তাতে করে জিয়াংমি খুশি হবে আর এই কোম্পানির সঙ্গেও কাজ করতে চাইবে। কিন্তু লিশু এটা কিছুতেই করতে চাইছিল না, কিন্তু ওই লিশুকে জোর করে এটা করার জন্য, তাই লিশু বাধ্য হয় করতে। অন্যদিকে জিলিকে দেখা যায় ও অন্য একটা কোম্পানির সঙ্গে ডিল করার জন্য যাচ্ছিল, কিন্তু যেতে যেতে হঠাৎ করেই একটা ইটের খাঁজে ওর পায়ের হিলটা আটকে যায়। জিলি তখন এটা কিছুতে ছাড়াতে পারছিল না, তখনই উল্টো দিকে রাস্তা থেকে জিয়াংওয়েন আসছিল। জিলি তখন নিজের পাটা ওঠাতেই যাবে, কিন্তু জুতোটা গিয়ে পড়ে পুরো জিয়াংওয়েনের মুখের ওপর, যেটা দেখে জিলি তো একেবারে অবাক হয়ে যায়। আর জিয়াংওয়েন জিলিকে দেখে চিনতে পারে এটা তো সেই মাতাল মেয়েটা। জিলি এসে জিয়াংওয়েনকে অনেকবার করে সরি বলতে থাকে। জিয়াংওয়েন বলে তুমি আমার থেকে 2 পা দূরে সরো। জিলি তখন দূরে সরে যায়। জিয়াংওয়েন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপরে জিলি চলে আসে সেই কোম্পানিতে সেই বসের সঙ্গে দেখা করতে, আর সেই বস অন্য কেউ নয় জিয়াংওয়েন, যাকে দেখে জিলি তো খুবই অবাক হয়ে যায়। আর জিয়াংওয়েন এই জিলিকে দেখে খুবই বিরক্ত হয়, কারণ জিলির সঙ্গে ওর যতবার দেখা হয়েছে ততবার কিছু না কিছু খারাপ হয়েছে ওর সাথে। জিলি তারপর তাদের কোম্পানির প্ল্যানের ব্যাপারে সবকিছু বলে, কিন্তু এই কোনো কিছু শুনতে জিয়াংওয়েনের ইচ্ছেই করছিল না। জিয়াংওয়েন আবারও জিলিকে নিজে থেকে 2 পা দূরে সরতে বলে, তারপর ইচ্ছে করে কাগজগুলো দেখার জন্য অনেকটা টাইম নিয়ে নেয়। এদিকে এতক্ষণ ওয়েট করতে করতে জিলি ওখানেই ঘুমিয়ে যায়, আর এটা লুকিয়ে লুকিয়ে দেখে জিয়াংওয়েন। আর সবশেষে জিয়াংওয়েন বলে সে পরে জানাবে এই ব্যাপারে ও কি ভাবছে। জিলি ফাইলটা খুলে দেখে যে জিয়াংওয়েন ওই ফাইলে অনেক কিছু অ্যাড করেছে, আবার কেটেও দিয়েছে। এটা দেখে জিলি মনে মনে রেগে গেলেও কিছু বলে না, যতই হোক জিয়াংওয়েন অনেক বড় বস। আর এই ব্যাপারে জিলি এসে ওইকে সবটা বলে। এরপর জিলি সবাইকে জানায় যে কোম্পানি নকল করার দাবি করেছিল সে এটা উঠিয়ে নিয়েছে, এই জন্য এই বসও খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরে ওই লিশুকে ডেকে বলে যে জিয়াংমির সমস্ত দায়িত্ব যেন লিশু নেয়। লিশু তখন ওই হাতটা ধরে খুব কাছে টেনে আনে আর বলে সেদিন রাতের কথা আমার মনের মধ্যে রয়েছে, আচ্ছা তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? এটা শুনে ওই লিশুর ওপর রেগে যায়। এটা দেখে লিশু বলে ঠিক আছে, আমি আর আমার মনের কথা তোমাকে বলবো না। কথাটা বলে লিশু ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর লিন্ডা নামের একটা মেয়ে ওর সঙ্গে কথা বলতে আসে আর বলে যে আমার মার শরীর খুব খারাপ আর তার সার্জারির জন্য অনেক টাকার দরকার। ওই বলে লিন্ডার মায়ের সমস্ত খরচ ওই নিজে দেবে। এটা শুনে লিন্ডা তো অনেক খুশি হয়ে যায়, আর ওদের কথা আড়াল থেকে লিশু শুনতে পায় আর ভাবতে থাকে যে ওই আসলে ভালো মেয়ে নাকি খারাপ। সেই দিনই রাত হয়ে গেলে লিশু জিয়াংওয়েনের সঙ্গে একসাথে ড্রিঙ্ক করে, আর অন্যদিকে ওই জিলির সঙ্গে সেই একই বারে ড্রিঙ্ক করছিল। তখনই কিছুক্ষণ পরে ওর সঙ্গে দেখা হয়ে যায় লিশুর। তখন আবারও ওই লিশুর মধ্যে সুইকেই খুঁজে পায়। ওই বলে সুই তুমি সত্যি আমার সামনে এসছো? সু বলে আমার দিকে তাকিয়ে দেখো, আমি সুই নই। এদিকে জিলি বসে আছে, কিন্তু দেখে যে ওই এখনো ফিরছে না। তখনই জিলি দেখতে পায় দূরে একটা ছায়া, আর এটা দেখতে পেয়ে ও ছুটে চলে যায় একটা কাচের বোতল নিয়ে, আর জিয়াংওয়েন দাঁড়িয়ে ছিল তার মাথার ওপর সেই কাচের বোতল ভাঙে। তাতে করে জিয়াংওয়েনের মাথা থেকে রক্তও বেরোয়। মানে জিলি যতবার জিয়াংওয়েনের সামনে এসছে ততবার জিয়াংওয়েনের কিছু না কিছু ক্ষতি করেছে। জিলি তখন জিয়াংওয়েনকে বারবার করে সরি বলতে থাকে, আর জিয়াংওয়েন জিলির উপর অনেক রেগে যায়। এদিকে ওইকে দেখা যায় সুইকে মিস করছিল বলে ও তখন অনেক কান্না করছিল, আর ওইয়ের এই কান্না কিছুতেই সহ্য করতে পারছিল না লিশু। লিশুর মনে হয় ওইয়ের এই কান্নাটা জাস্ট নাটক। ওই তখন লিশুকেই সুই ভেবে বারবার করে সরি বলতে থাকে আর বলে যে আমার জন্যই তুমি আজকে এই পৃথিবীতে নেই। ওইয়ের ওপর তখন লিশুর অনেক রাগ হচ্ছিল। ওইকে ওখানে একা রেখেই লিশু ওখান থেকে চলে যায়। এদিকে জিয়াংওয়েন যখন মাথার ব্যথায় বসেছিল তখনই জিলি ওখানে কিছু ওষুধ নিয়ে চলে আসে, কিন্তু জিয়াংওয়েন জিলিকে তো এখানে সহ্য করতেই পারছে না। জিলি তখন জিয়াংওয়েনের মাথায় ওষুধ লাগিয়ে দেয় আর বলে সেরকম বেশি আঘাত নয়, একটুখানি কেটেছে। এসব শুনে জিয়াংওয়েনের তখন আরো বেশি করে রাগ হচ্ছিল। তখনই জিয়াংওয়েন আর জিলি একে অপরের ভীষণ কাছে চলে আসে, আর এটা বুঝতে পেরে জিলি তখন নিজেই সরে যায়। জিয়াংওয়েন বলে তুমি এখান থেকে চলে যাও, তুমি না গেলে আমার মাথার ব্যথা কমবে না। আর জিলিকে নিজের থেকে 2 পা পেছনে সরে যেতে বলে। জিলি আর একটু না দাঁড়িয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। কিছুক্ষণ পরে ওই ঘুমটা ভেঙে যায়, আর ও তখন একটা গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। আর এই সবকিছুই আড়াল থেকে দেখে লিশু। পরের দিন অফিসে জিয়াংমি নামে সেই মডেলটা চলে আসে আর সেই লিশুর খোঁজ করতে থাকে। ওই বলে লিশু তো এখন অফিসে নেই, তবে জিয়াংমি শুট শুরু করুক, লিশু আসলেই লিশুকে জিয়াংমির কাছে পাঠিয়ে দেওয়া হবে। এটা শুনে জিয়াংমি খুব খুশি হয়ে যায়। ওই তখন লিশুকে ফোন করে তাড়াতাড়ি স্টুডিওতে চলে আসতে বলে, আর কিছুক্ষণের মধ্যেই লিশু চলে আসে।
ওই ওই বলে যে লিশু যেন জিয়াংমির কাছাকাছি থাকে, তাতে করে জিয়াংমি ভালো করে শুট করতে পারবে, আর আজকের জন্য জিয়াংমির অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে বলে। কিন্তু এটাতে কিছুতেই রাজি হচ্ছিল না লিশু, কিন্তু ওই ওই জোর করাতে লিশু রাজি হয়ে যায়। লিশু বলে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমার সব কথা শুনবো। এই কথাটা শুনে ওই ওই তো একদম অবাক হয়ে যায়। অন্যদিকে জিয়াংমি যখন মেকআপ রুমে বসেছিল তখনই ওখানে লিশু চলে আসে, আর লিশুকে দেখে জিয়াংমি অনেক খুশি হয়ে যায়। এরপর শুটিং শুরু হয়ে গেলে লিশু ওই ওই দিকেই তাকিয়েছিল, আর এইটা লক্ষ্য করে জিয়াংমি। তখনই একজন হেঁটে যাচ্ছিল, তারে হঠাৎ করে টান পড়ে ওখানে থাকা যে লাইট স্ট্যান্ড সেটা পুরো পড়ে লিশুর পিঠের ওপর, আর তাতে করে লিশু পিঠে অনেকটাই আঘাত পায়। ওই ওই তখন লিশুর পিঠে ওষুধ লাগিয়ে দেয়। লিশু বলে, তুমি যে আমার এত যত্ন করছো সেটার জন্য আমার খুব ভালো লাগছে। ওই ওই বলে, তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি এটাই করতাম। এই সময় ওখানে জিয়াংমি ছুটতে চলে আসে লিশুর কোথায় ব্যথা লেগেছে সেটা দেখার জন্য। তবে লিশু তো একদম জিয়াংমিকে পাত্তা দিচ্ছে না। কিছুক্ষণ পরে ওই ওই জ্যাকেট পরিয়ে দেয় লিশুকে, কারণ ওর হাতে ব্যথা তাই ও জ্যাকেট পরতে পারছিল না। কিন্তু তখনই লিশু ওই ওইকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আজকে রাতে আমার সঙ্গে ডিনার করো। তো ওই ওই এটাতে রাজি হয়ে যায়। সেই সময় ওখানে জিলি চলে আসে আর ওদের দুজনকে এইভাবে দেখতে পেয়ে যায়, তাই জিলি লজ্জা পেয়ে ওখান থেকে আবার চলেও যায়। এদিনই রাত হয়ে গেলে ওই ওই আর লিশু ডিনার করতে যায়। তবে ওই ওই আবার এখানে জিয়াংমিকেও ইনভাইট করেছে, যেটা লিশুর একদমই পছন্দ হয় না। জিয়াংমি তখন আলাদা করে কথা বলতে চায় লিশুর সঙ্গে, কিন্তু লিশু কিছুতেই জিয়াংমির সঙ্গে একা থাকবে না, তাই ওই ওই এখানে থেকেই যায়। কিছুক্ষণ পরে ওই ওই ওয়াশরুমে চলে যায়, আর তারপরে ওর পেছন পেছন লিশু এখানে চলে আসে। ওয়াশরুমের ভেতর লিশুকে দেখে ওই ওই তো খুব অবাক হয়ে যায়, কিন্তু লিশু কিছুতেই ওই ওইকে ছাড়তেই চায় না। সেদিনই রাতে ওই ওই যখন গাড়িতে উঠে যায় তখন লিশুও ওই গাড়িতে এসে উঠে পড়ে। ওই ওই বলে, লিশু তুমি এখানে কি করছো? লিশু বলে, তুমি বাড়িতে চলে গেলেই আমি চলে যাব। লিশু আরো বলে যে আমার তো কাঁধে ব্যথা, তুমি একটু সিট বেল্টটা পরিয়ে দেবে। ওই ওই তখন সিট বেল্টটা পরাতে আসতে গেলে ওরা দুজন তো ভীষণ কাছাকাছি চলে আসে, আর তখন ওই ওই চুল লিশুর জ্যাকেটে আটকে যায়। তো তখন ইচ্ছে করে ওই চুলটা জ্যাকেটের চেনে আর বেশি করে আটকে দেয়, আর এই জন্য ওরা দুজন তখন দুজনের অনেক কাছাকাছি চলে আসে। পরের দিন সকালে ওই ওই যখন অফিসে চলে আসে ওর বারবার করে খালি লিশুর কথাই মনে হচ্ছে। সেদিন অফিস থেকে একটা পার্টির আয়োজন করা হয়েছিল, লিশু জিয়াংমিকে নিয়ে সেই পার্টিতে আসে, আর ওই ওই সবার থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় ওখানে জিয়াংওয়েন চলে আসে, আর ওই ওই জিয়াংওয়েনকে দেখে মনে পড়ে যায় পুরনো কথা। ওই ওই যখন সুইর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তখন একদিন এই জিয়াংওয়েনের সঙ্গে সুই পরিচয় করিয়ে দিয়েছিল ওই ওইয়ের, কারণ এই জিয়াংওয়েন ছিল সুইর বেস্ট ফ্রেন্ড। আসলে এই জিয়াংমি সে আর কারণ নয়, এই জিয়াংওয়েনেরই বোন, আর সেটা ওই ওই আজকেই জানতে পেরেছে। তখনই ওখানে লিশু চলে আসে আর ওই ওইকে জিজ্ঞাসা করে, এটা কে, তুমি একে কিভাবে চিনলে? ওই ওই তখন আর বলে না ওর এক্স বয়ফ্রেন্ড সুইর প্রিয় বন্ধু হচ্ছে এই জিয়াংওয়েন। সেই জন্য ওয়াশরুমের বাহানা করে ওই ওই ওখান থেকে চলে যায়। জিয়াংওয়েন বলে, আমার মনে হয় এই নাটকটা এবার তুই বন্ধ কর, কারোর ফিলিংস নিয়ে এইভাবে খেলাটা মোটেই ভালো ব্যাপার নয়। কিন্তু জিয়াংওয়েনের কোনো কথাই লিশু শোনে না, আরও বলে ও যেটা করছে ওর সেটা ঠিকই করছে, ভেবেই করছে। এটা বলে লিশু ওখান থেকে চলে যায়। এদিকে ওই ওই জিলিকে জানিয়ে দেয় যে ওর এক্স বয়ফ্রেন্ড সুইর প্রিয় বন্ধু হচ্ছে ওই জিয়াংওয়েন। তখনই ওখানে জিয়াংওয়েন চলে আসে আর জিলির সঙ্গে কথা বলতে চায়। জিলি তখন জিয়াংওয়েনের সঙ্গে খুব ভালো করে কথা বলতে শুরু করে। জিয়াংওয়েন জিলি কানে কানে বলে লিশু যেন ওই ওর কাছে বেশি ঘেঁষতে না পারে। কথাটা বলে জিয়াংওয়েন ওখান থেকে চলে যায়, আর জিলি ভাবে যে জিয়াংওয়েন নিশ্চয়ই ওই ওইকে পছন্দ করে, সেই জন্যই ও লিশুকে ওই ওর কাছে ঘেঁষতে বারণ করলো। কিছুক্ষণ পরে লিশু যখন ওয়াশরুম থেকে বেরোচ্ছিল তখনই দেখা হয়ে যায় ওই ওর সঙ্গে। আসলে ওই ওই এটা ফিমেল ওয়াশরুম ভেবে এদিকেই এসেছিল। ওই ওই তখন ওখান থেকে চলেই যাবে, তবে হিলটা মুচকে গিয়ে ও প্রায় পড়েই যাচ্ছিল, আর লিশু ওকে বাঁচিয়ে নেয়। লিশু তখন ওই ওইকে কোলে তুলে নিয়ে ওই পার্টি থেকে বেরিয়ে যাচ্ছিল, আর এটা জিয়াংমি জিয়াংওয়েন ওরা দুজনেই দেখতে পায়। তবে ওদের দুজনকে একসঙ্গে দেখে জিলি খুব খুশি হয়। লিশু তারপর ওই ওইকে নিয়ে বাড়িতে চলে আসে আর ওর পায়ে ওষুধ লাগিয়ে দেয়। ঠিক সেই সময় হঠাৎ করেই লিশু ওই ওর খুব কাছে চলে আসে আর ওই ওইকে কিস করে। এটা দেখে ওই ওই তো প্রচন্ড অবাক হয়ে যায়, আর ও লিশুকে ছেড়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই লিশু ওই ওইকে ছাড়ে না। ওই ওই তখন লিশুকে খুব জোরে একটা চড় মারে। সেই সময় বাড়িতে ওই ওইয়ের মা চলে আসে আর জিজ্ঞাসা করে যে ওই ওই কেন ওই ছেলেটাকে মারলো। পরের দিন ওই ওই যখন অফিসে চলে আসে তখন কালকে রাতে ওই কিসের কথাই ও ভাবছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে ওই ওর মা এসে ওই ওইকে বলে যে ওই ওই আর ওর বয়ফ্রেন্ড যেন ঘরের দরজা বন্ধ করে এসব করে, কারণ ওই ওইয়ের মা লিশুকে দেখে ভেবেছে লিশু হয়তো ওই ওইয়ের বয়ফ্রেন্ড, যে ব্যাপারটা দেখে একদম ওই ওইয়ের ভালো লাগে না।
কারণ লিসু তো ওর বয়ফ্রেন্ড নয়। প্রেজেন্টে ওই ওর জন্য খাবার নিয়ে এসেছে লিসু, আর লিসুকে দেখে ওই কেমন ইগনোর করছিল। লিসু নিজের হাতে রান্না করে অনেক খাবার নিয়ে এসেছে। ওই বলে যে কাল থেকে এরকমটা তুমি আর করবে না, আর আমার মা যে তোমাকে আমার বয়ফ্রেন্ড ভাবছে ভাবতে দাও, আমি আমার মাকে পরে ঠিক বুঝিয়ে নেব। ওই মুখে এমন কথা শুনে লিসুর তো মনটা অনেক খারাপ হয়ে যায়। অন্যদিকে জিয়াংমিকে দেখা যায় ওর বড় দাদা জিয়াংওয়েনকে বায়না করতে থাকে যে জিয়াংওয়েন যেন লিসুর সঙ্গে ওর দেখা করিয়ে দেয়, কিন্তু জিয়াংওয়েন তো কিছু শুনতেই চাইছিল না। জিয়াংওয়েন বলে লিসু তোকে কখনো ভালোবাসবে না। এটা শুনে জিয়াংমি অনেক রেগে যায়। জিয়াংওয়েন তখন দেখে ওর ফোনে যে জিলি ওকে ব্লক করে দিয়েছে উইচ্যাট থেকে, যেটা দেখে ও খুব অবাক হয়ে যায়। সেদিন রাতে ওই যখন ঘুমিয়েছিল ও স্বপ্নে দেখতে পাচ্ছিল সুইর সঙ্গে ও যখন সম্পর্ক ছিল তখন ওদের মধ্যে কিছু একটা জিনিস নিয়ে খুব ঝামেলা হয়, আর সেদিন ওই সুইর সঙ্গে ব্রেকআপ করে দেয়। আর তাতে সেদিন সুই খুবই কষ্ট পাচ্ছিল, বারবার ধরে বলছিল ওই যেন এমনটা না করে, কিন্তু ওই সেদিন সুইর ওপর অনেক রেগেছিল। এই স্বপ্নেই তখন ঘুম ভাঙে ওইয়ের। ঘুম ভাঙতেই ওই দেখে বাইরে অনেক বৃষ্টি পড়ছে আর বাজ পড়ছে, সেই জন্য ওই আর ঘুমাতে পারছিল না। অন্যদিকে লিসুকে দেখা যায় ও তখন জেগে ড্রিঙ্ক করছিল, আর একটাই কথা বলছিল যে ওইয়ের ওপর ও প্রতিশোধ নেবেই। কিছুক্ষণ পরেই ওইয়ের বাড়িতে চলে আসে লিসু, আর এত রাতে লিসুকে এখানে দেখে ওই খুব অবাক হয়ে যায়। লিসু বলে আমার বাজ পড়লে খুব ভয় লাগে, সেই জন্য আমি তোমার কাছে এসেছি। এটা শুনে ওই তখন বাড়ির ভেতরে লিসুকে ঢুকতে দেয়। লিসু তখন কালকে ও যে জোর করে কিস করেছিল তার জন্য সরি চায় ওইয়ের কাছে। ওই বলে ঠিক আছে, এমনিতেই আমি এসব মনে রাখতে চাই না। লিসু বলে আমি জানি আমি তোমার থেকে 5 বছরের ছোট, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। ওই বলে কিন্তু আমরা কখনোই এক হতে পারবো না। লিসু বলে কিন্তু কেন? ওই বলে আমার জীবনে এমন অনেক ঘটনা আছে যেগুলো আমি কাউকে বলতে পারিনি। লিসু বলে কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। পরের দিন সকাল হয়ে গেলে ওই যখন নিজের কাজ করছিল তখন ওইয়ের পুরো বাড়িটাকেই গুছিয়ে রাখছিল লিসু। মানে ওইকে পটানোর জন্য লিসু সমস্ত কিছু করছে। এরপর ওই অফিসে চলে আসে, আর জিলি এসে জানায় যে ওরা একটা অনেক বড় অর্ডার পেয়েছে, যেটা দেখে খুব খুশি হয়ে যায় ওই। এরপর সেই বড় অর্ডার আসার জন্য পুরো অফিসে তোলপাড় শুরু হয়ে যায়, কারণ তাড়াতাড়ি করে কাজ শুরু করতে হবে। মনে একদিন রাত হয়ে গেলে ওই যখন বাড়িতে ফেরে তখন ওর পেছন পেছন লিসু আসছিল। ওই জিজ্ঞাসা করে তুমি আমাকে ফলো করছো কেন? লিসু বলে আমি তো তোমাকে ফলো করছি না। লিসু দেখায় ওই এর ফ্ল্যাটের ঠিক উল্টো দিকের ফ্ল্যাটটাই ও নিয়েছে। এখন থেকে লিসু ওই এর নেইবার হয়ে গেছে। লিসু তখন ওইকে নিজের নতুন বাড়িতে নিয়ে আসে, যেটা ও এখনো গোছাতে পারেনি। এরপর লিসু ওইকে রান্না করে খাওয়াবে বলে রান্না করা শুরু করে, আর এটা দেখে ওই সেও বেশ খুশি হয়। এরপর ওরা দুজনে একসঙ্গে খেতে বসে। ওই বলে তুমি যে এই বিল্ডিং এই রুম নিচ্ছ সেটা তো তুমি আমাকে আগে বলনি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ওইয়ের মা নিজে এখানে একটা রুম ঠিক করে দিয়েছে লিসুর জন্য, যাতে লিসু ওইয়ের কাছাকাছি থাকতে পারে। আর সত্যিটা লিসু তখন ওইকে বলেও দেয়। যেহেতু ওদের এখন বাড়িটাও একদম কাছাকাছি হয়ে গেছে, তাই লিসু আর ওইয়ের দুজনের সঙ্গে অনেক বেশি করে সময় কাটাচ্ছে। ওরা এখন অফিসের বাকি থাকা কাজগুলো বাড়িতে বসে একসাথে করে, আর লিসুর সঙ্গে এখন সময় কাটালে ওইয়ের বেশ ভালোই লাগছে। লিসু সে সবসময় ওইয়ের পুরো বাড়িটাকে গুছিয়ে রাখে, ওর সমস্ত জামা কাপড় সাজিয়ে রাখে। প্রত্যেকদিন সকালে লিসু ওইকে ব্রেকফাস্ট করে দেয়। পরের দিন ওই যখন অফিসে আসে ও জিলিকে বলে যে ও আসলে লিসুকে ভালোবেসে ফেলেছে। এটা শুনে জিলি তো ভীষণ খুশি হয়ে যায়। ওই ঠিক করেছে যে ওর অতীতের ব্যাপারে, মানে ওর এক্স বয়ফ্রেন্ড মরে যাওয়ার ব্যাপারটা ও লিসুকে সবটা বলবে। সেদিনই রাত হয়ে গেলে ওই লিসুর সঙ্গে দেখা করে আর অনেক ড্রিঙ্ক করে, কারণ সত্যিটা বলার জন্য অনেকটা সাহসের দরকার হয়। ওই বলে 3 বছর আগে আমি আমার প্রথম ভালোবাসাকে হারিয়েছি। ওর মৃত্যু শুধুমাত্র আমার জন্য হয়েছে। সেদিন একটা ছবির জন্য আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছিল। লিসু তখন ফোনের রেকর্ডারটা অন করে রাখে আর জিজ্ঞাসা করে কি হয়েছিল 3 বছর আগে। ওই তখন অনেক ড্রিঙ্ক করতে চাইছিল, আর লিসু ওকে আটকানোর চেষ্টা করে। লিসু বলে কি হয়েছিল আমাকে বলো, সবটা শেয়ার করলে তুমি অনেকটা হালকা হবে। ওই বলে 3 বছর আগে আমার জন্য সুই মরে গিয়েছে, ওর মৃত্যুর জন্য শুধুমাত্র আমি দায়ী। লিসু বলে তুমি কি এই ব্যাপারে আমাকে আর কিছু বলবে? ওই বলে না, এইটুকুই। লিসু বলে তোমার সঙ্গে যাই ঘটে যাক না কেন আমি তোমার এই হাতটা কখনো ছাড়বো না, আমরা আমাদের ভবিষ্যতে একে অপরের সাথেই থাকবো। ওই তখন লিসুকে অ্যাকসেপ্ট করে নেয় আর ওকে জড়িয়ে ধরে। লিসু মনে মনে বলে আমার তো এখন এটাই জানা হলো না তুমি আমার বড় ভাই সুইকে কিভাবে মেরেছো।
অন্যদিকে জিলিকে দেখা যায় ও মাতাল হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জিয়াংওয়েনের গায়ে গিয়ে ধাক্কা মারে। জিয়াংওয়েন তখন জিলির হাতটা শক্ত করে ধরে আর বলে, তুমি আমাকে ব্লক করেছো কেন? জিলি বলে, আমার ফোন, আমার ইচ্ছে হয়েছে। এটা শুনে জিয়াংওয়েন তো অনেক রেগে যায়। জিয়াংওয়েন বলে যে তোমার উপর আমার রাগ হওয়ার কথা, কিন্তু তুমি এখন আমাকে রাগ করে আমাকেই ব্লক করে দিয়েছো। কথাগুলো বলার সময় জিয়াংওয়েন এতটাই বেশি বকবক করছিল যে জিলি সেই সময় জিয়াংওয়েনকে কিস করে বসে, যেটা দেখে জিয়াংওয়েন তো একদম অবাক হয়ে যায়। আর ও যে এত বকবক করছিল সেটাও চুপ হয়ে যায়। তারপর সেই দিন রাতে ওরা দুজনে চলে আসে একটা জায়গায়, আর সেখানে এসে ওরা দুজনে অনেক রোম্যান্স করতে থাকে। অন্যদিকে লিশুকে দেখা যায় ও যখন রাতে ড্রিঙ্ক করছিল তখন ওর মনে পড়ে যাচ্ছিল ওর সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর কথা, আর সেটা মনে পড়তেই ওর মুখে অটোমেটিক একটা হাসি চলে আসে। কিন্তু তখনই ও বুঝতে পারে ও তো ওর সঙ্গে এগুলো সব নাটক করছে, কিন্তু নিজেকেই প্রশ্ন করে, আমি কি ওকে ভালোবেসে ফেললাম? কিন্তু আমার তো তোমার উপর প্রতিশোধ নিতেই হবে। তোমার মতো মেয়েকে আমি কিছুতেই ভালো থাকতে দেব না। পরের দিন সকাল হয়ে গেলে ওই যখন রেডি হয়ে অফিসে বেরোবে, ও ফোনটা হাতে নিতেই দেখতে পায় ওর ফোনে মেসেজ এসেছে যে খুব ভারী বৃষ্টি আর ঝড় আসতে চলেছে, কিন্তু আজকে অফিসের একটা জরুরি কাজে ওকে গুয়াংজৌ শহরে যেতেই হবে ফ্লাইটে করে। তখনই ওর অফিসের আরেকটা এমপ্লয়কে টিকিট বুক করতে বলে। তখনই ওখানে লিশু চলে আসে আর বলে যে ঝড় আসতে চলেছে, এই সময় ও কি করে গুয়াংজৌ শহরে যাবে? ওই বলে, কিন্তু আমাকে তো যেতেই হবে। কিন্তু লিশু ওইকে কিছুতেই যেতে দিতে চাইছিল না। আর সেও লিশুর কোনো কথা শোনে না, তাই ওখান থেকে রাগ করে লিশু চলে যায়। সেদিনই সন্ধ্যা হয়ে গেলে ফোনে দেখতে পায় লিশু যে বাইরে অনেক ঝড় শুরু হয়ে যাচ্ছে। চ্যানেল থেকে বলছে সবাই যেন বাড়ির ভেতর থাকে। এটা দেখে অজান্তেই লিশুর তখন এর কথা খুব মনে হয়, কিন্তু এর ফোনে কিছুতেই কল ঢুকছিল না। এই জন্য লিশুরও তখন অনেক চিন্তা হচ্ছিল। অন্যদিকে ওইকে দেখা যায় ও তখন গাড়ির ভেতরে আটকে গেছিল আর ফোন করার চেষ্টা করছিল, কিন্তু ফোনে কোনো সিগন্যাল পাচ্ছিল না। এদিকে লিশু এখন ওইয়ের জন্য অনেক চিন্তা করছে। অনেকক্ষণ ফোন করতে করতে একটা সময় কলটা ঠিকই লেগে যায়। ওই ফোনটা ধরে, কিন্তু এদিক থেকে লিশু সেরকম কিছু শুনতে পাচ্ছিল না। এদিকে গাড়ির ভেতর অপেক্ষা করতে করতে ওই ঘুমিয়ে গেছে। তখনই ও স্বপ্নের আকারে সুইর সঙ্গে কাটানো কিছু মুহূর্তের কথা ভাবতে থাকে, যখন ওরা বিয়ের পরে একসঙ্গে থাকার প্ল্যানিং করছিল। আর ঠিক সেই সময় এই স্বপ্নে ওর ঘুম ভেঙে যায়। পাশে তাকাতেই ও দেখতে পায় ওর পাশে সিটে সুই বসে আছে আর ওর দিকেই তাকিয়ে আছে। ওই বলে, সুই তুমি সত্যি আমার কাছে ফিরে এসেছো আবার? সুই বলে, আমি তোমাকে গুড বাই জানাতে এসেছি। ওই কান্না করতে করতে বলে, আমার জন্যই সবটা হয়েছে, আমার জন্যই আজকে তুমি আর বেঁচে নেই। সেদিন যদি আমি তোমার সঙ্গে ওরকম না করতাম তাহলে হয়তো তুমি আজকে বেঁচে থাকতে। সুই বলে, তুমি এসব ভেবো না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এরপরেই সুই ওখান থেকে উধাও হয়ে যায়। আসলে সুইকে কল্পনা করছিল ওই। তখনই ওইকে খুঁজতে খুঁজতে ওখানে সত্যি সত্যি লিশু চলে আসে। আর লিশু এসে তখন ওইকে শক্ত করে জড়িয়ে ধরে আর সরি চায়। এরপরে ওরা দুজনে আবারও ফিরে আসে। তখন লিশুর ওপর অনেক রাগ দেখাচ্ছিল ওই, কারণ এই ঝড় বৃষ্টির মধ্যে কেন লিশু বেরিয়েছিল। তখনই লিশু ওইকে কিস করে, আর এবার ওই লিশুকে আর একটুও বাধা দেয় না, আর ওরা দুজনে খুব রোম্যান্স করতে থাকে। এরপরে লিশু যখন ঘুম ভাঙে, ও ঘুম থেকে উঠে দেখতে পায় ওখানে কাজ নিয়েই ব্যস্ত রয়েছে ওই। লিশু তখন উঠে ওইকে আবারও কিস করে। ওই তখন কালকের কথা ভেবে খুব লজ্জা করছিল। পরের দিন জিলি দেখা করে জিয়াংওয়েনের সঙ্গে, কারণ জিয়াংওয়েন সেদিন রাতের ঘটনার ব্যাপারে কথা বলার জন্য জিলিকে ডেকে পাঠিয়েছে। জিলি তখন এমন ভাব করছিল এটা কোনো ব্যাপারই নয়, ওরা দুজনেই অ্যাডাল্ট, এটা হতেই পারে। তাছাড়া সেদিন জিলি অনেক বেশি ড্রাঙ্ক ছিল, তাই ওর এসব কিছু মনে নেই। এটা শুনে জিয়াংওয়েনের তখন অনেক রাগ হয়। আসলে জিয়াংওয়েন মনে মনে জিলিকে পছন্দ করতে শুরু করেছে। জিয়াংওয়েন তখন জিলিকে টেনে নিয়ে একেবারে রুমের ভেতর চলে আসে, আর তারপর দুজন মিলে আবারও রোম্যান্স শুরু করে। অন্যদিকে ওই আর লিশু ওরাও দুজনে এখন রিলেশনশিপে আছে। একসঙ্গে ভালো ভালো সুইট মোমেন্টগুলোর কথা ভাবলেই ওই ব্লাশ করে। পরের দিন লিশু জিয়াংওয়েনের সঙ্গে দেখা করে। জিয়াংওয়েন লক্ষ্য করে যে আজকাল লিশুর মনটা একটু কেমন কেমন হচ্ছে। জিয়াংওয়েন জিজ্ঞাসা করে, আচ্ছা তুই কি ওইকে ভালোবেসে ফেলেছিস? লিশু বলে, ওই অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্ক রেখেছিল। জানার পরে আমার বড় ভাইয়ের সঙ্গে ওর ঝামেলা হয়েছিল, আর সেদিন রাতেই আমার দাদা মারা যায়। ওই আসলেই একটা ক্যারেক্টারলেস মেয়ে। জিয়াংওয়েন বলে, কিন্তু এটা তো সত্যি নাও হতে পারে, হতেই পারে এটা একটা ভুল বোঝাবুঝি। লিশু বলে, কিন্তু আমার কাছে ছবি আছে। জিয়াংওয়েন বলে, ছবি থাকলেও অনেক সময় আমাদের দেখা ভুল হতে পারে, সত্যিটা জানাটাই সব থেকে বেশি দরকার। সেদিনই রাতে লিশু যখন বাড়ির দিকে আসে তখন ওকে ওই ডাকে আর ওর নিজের বাড়িতে ওকে নিয়ে আসে। ওই তখন লিশুকে একটা শোপিস গিফট করে, যেটা পেয়ে লিশু বেশ খুশি হয়ে যায়। আর তারপর ওরা দুজনকে কিস করে।
পরের দিন অফিসে ওই যখন মিটিং করছিল সেই সময় ওখানকার যে বস ছিল সে একটা মেয়েকে ওখানে ডেকে নিয়ে আসে, যার নাম মিচেল। এই মেয়েটা আজ থেকে ডিজাইনার ডিপার্টমেন্টে নতুন করে জয়েন হচ্ছে, সেই জন্যই বস সবার সঙ্গে মিচেলের পরিচয় করিয়ে দেয়। এটা দেখে খুব অবাক হয়ে যায় ওই আর জিজ্ঞাসা করে যে ওইকে না জানিয়ে নতুন একজন কিভাবে ডিজাইনার ডিপার্টমেন্টে জয়েন হলো, কিন্তু বস এই প্রশ্নে সেরকম পাত্তা দেয় না। হঠাৎ করেই এই মিচেল অফিসে নতুন জয়েন হওয়ার জন্য ওর সঙ্গে সেইভাবে কেউ কথাও বলে না। মিচেল যখন লিসুর সঙ্গে কথা বলতে আসে লিসুও তখন ইগনোর করতে থাকে। কিছুক্ষণ পরে ওয়ের অ্যাসিস্ট্যান্ট ওইকে এসে জানায় যে আসলে মিচেলকে অফিসে কেউই পছন্দ করছে না, আর মিচেল একটা নতুন টিম বানিয়েছে যেখানে ওয়ের স্টাফরা রয়েছে। ওই এটা মেনে নেয় কারণ ওরও এখন আর কিছু করার নেই। অন্যদিকে মিচেলের লিসুকে আবার খুবই পছন্দ হয়ে যায় আর বারবার করে লিসুকে টাচ করতে থাকে, আর ওদের দুজনের এই কাছাকাছি ব্যাপারটা ওই লক্ষ্যও করে। এমনই একদিন জিলি চলে আসে ওই বাড়িতে, আর ওরা দুজন মিলে একসঙ্গে কোম্পানির ব্যাপারে ডিসকাস করতে থাকে, কারণ এই মিচেলকে ওরা কেউই পছন্দ করছে না। সেই সময় কেউ কলিং বেল বাজালে জিলি তখন দরজা খোলে, আর দরজা খুলতেও দেখতে পায় জিয়াংওয়েন এসেছে, আর ওকে দেখে তো খুবই অবাক হয়ে যায় জিলি। জিয়াংওয়েন বলে আমি আসলে এখানে লিসুর সঙ্গে দেখা করতে এসেছি। ওই তখন জিয়াংওয়েনকে ভেতরে আসতে বলে, আর জিয়াংওয়েনকে এখানে দেখে জিলিও তখন জিয়াংওয়েনের সঙ্গে অনেক ভালো ব্যবহার শুরু করে, যেন ওদের মধ্যে কিছু হয়নি। এরপর রাত হয়ে গেলে চারজন মিলে একসঙ্গে ডিনার করতে বসে, তবে জিলি আর জিয়াংওয়েনের হাবভাব দেখে ওই বুঝতে পারে যে ওদের মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এটা ওই আর লিসু খুব ভালো করেই বুঝতে পারে। সেদিন আরো বেশি রাত হয়ে গেলে জিলি আর জিয়াংওয়েন একসঙ্গে বেরোয়। জিয়াংওয়েন এখন জিলির সঙ্গে সম্পর্কে আসতে চাইছে, কিন্তু জিলি জিয়াংওয়েনকে ইগনোর করে। জিয়াংওয়েন বলে সেদিন হোটেলে রাতের কথাটা তুমি কিভাবে এত সহজে ভুলে গেলে? জিলি বলে সেদিন আমি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, তাছাড়া আমরা দুজনেই অ্যাডাল্ট, তুমি না হয় আমাকে খারাপ মেয়ে ভেবে নিও, প্লিজ আমার সঙ্গে আর কন্ট্যাক্ট করো না আর আমাকে ফলোও করো না। কথাটা বলেই জিলি ওখান থেকে চলে যায়, আর জিলি থেকে এমন কথা শুনে জিয়াংওয়েন একেবারে অবাক হয়ে যায়, কারণ ও তো জিলিকে এখন ভালোবেসে ফেলেছে। এমনই একদিন হঠাৎ করেই আবার লিসুর মাথায় আসে যে আমি তো ভুলেই গেছি আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ওইয়ের কাছাকাছি এসেছি। এদিকে ওই জিলিকে বলে যে আমি সত্যি সত্যি লিসুকে ভীষণ ভালোবেসে ফেলেছি, আর এই কথাটাই একটু দূর থেকে লিসু শুনতে পেয়ে যায়। পরের দিন লিসু ওর মায়ের সঙ্গে দেখা করতে আসে, আর অনেকদিন পর নিজের ছেলেকে দেখতে পেয়ে ওর মাও খুব খুশি। তবে লিসুর মা আজও তার বড় ছেলে সুইর মৃত্যুটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। এই জন্য বলে সবকিছু হয়েছে ওই নামের ওই মেয়েটার জন্য। লিসু বলে মা আমার মনে হয় কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, ওই আসলে অনেক ভালো একটা মেয়ে। লিসুর মুখে এমন কথা শুনে ওর মা তো খুব বেশি রেগে যায়, আর লিসু তখন ওর মাকে শান্ত করতে থাকে। লিসুর মা বলে ওই মেয়েটার থেকে তুমি সবসময় দূরে থাকবে, মেয়েটার কাছাকাছি কখনো যাবে না, তাহলে আমি হয়তো তোমাকেও হারিয়ে ফেলবো। নিজের মায়ের মুখে এমন কথা শুনে খুবই মন খারাপ হয়ে যায় লিসুর, কারণ লিসু সেও তো ওইকে ভালোবেসে ফেলেছে। এমনভাবেই দুদিন কেটে যায়, কিন্তু ওই লিসুর কোনো রকমের খোঁজ খবর পায় না, মানে লিসু ওর সঙ্গে আর যোগাযোগ করে না। সেই জন্য ওই তখন অনেক চিন্তা হচ্ছিল। অন্যদিকে যখন লিসু ওর ফোনটা বার করে ও দেখতে পায় ওকে মেসেজ করে বলছে যে তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন, তোমার জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। লিসু তখন মেসেজ করে বলে যে চলো আমরা ব্রেকআপ করে নিই। মেসেজটা পাঠানোর পর লিসুরও অনেক কষ্ট হচ্ছিল। অন্যদিকে ওই যখন এই মেসেজ দেখতে পায় ও তো ভীষণ অবাক হয়ে যায়। সাথে সাথে লিসুকে ফোন করে, কিন্তু লিসু এবার ওর নাম্বারটা ব্ল্যাক লিস্টে পাঠিয়ে দিয়েছে। ওই তো কিছু বুঝতেই পারছিল না যে হঠাৎ করে কি হলো। পরের দিন ওই মন খারাপ করে জিলির সঙ্গে আসে, আর একসঙ্গে দুজন মিলে ড্রিঙ্ক করতে থাকে, যাতে ওই একটুখানি সময়ের জন্য হলেও লিসুকে ভুলে থাকতে পারে। অন্যদিকে লিসুকে দেখা যায় ও রাতে কিছুতেই ঘুমাতে পারছিল না, কারণ বারবার করে ওর কথা মনে পড়ছিল, ওর সঙ্গে কাটানো সেই ভালো মুহূর্তগুলোর কথা মনে পড়ছিল। এই সময় জিয়াংওয়েন ফোন করে লিসুকে আর জানায় যে একটা বারের ভেতর জিলি আর ওই একসঙ্গে অনেক ড্রিঙ্ক করছে, কারণ জিয়াংওয়েন তখন জিলি আর ওর সামনেই বসেছিল। ওই যখন আরও ড্রিঙ্ক করতে যায় লিসু এসে তখন ওইকে বাধা দেয়, আর এদিকে জিয়াংওয়েন সেও জিলিকে বাধা দেয় ড্রিঙ্ক করার জন্য। লিসুকে দেখেই ওই বলে তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি, কিন্তু লিসু তখন কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। এদিকে জিলিকে তখন জিয়াংওয়েন সামলাচ্ছিল, আর লিসু তখন ওইকে নিয়ে ওখান থেকে চলে যায়, আর ওখান থেকে নিয়ে চলে আসে ওর বাড়িতে। ওই তখন লিসুর হাতটা খুব শক্ত করে ধরে আর কান্না করতে করতে বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না। লিসুরও তখন অনেক কষ্ট হচ্ছিল, আর লিসু বলে আমি যাব না তোমাকে ছেড়ে। ওই বলে তুমি জানো সুই আমার জন্যই মারা গেছে, ও
ভেবেছিল যে আমি অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্কে গেছি, কিন্তু সেটা তো সত্যি ছিল না। এই ভুল বোঝাবুঝির জন্য সেদিন ওর সঙ্গে আমার অনেক বেশি ঝামেলা হয়েছিল। সেই জন্যই সেদিন সুই অনেক বেশি ড্রিঙ্ক করেছিল আর তারপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। সবটা আমার জন্য হয়েছিল, আমার জন্যই সুই মারা গেল। লিসু বলে, সমস্ত কিছুই কি ভুল বোঝাবুঝি ছিল? ওই বলে, আমি জানি না ওই ছেলেটার সঙ্গে আমার ছবি কে তুলেছিল। আমি কখনো সুইকে ঠকাইনি, কোনো দিনও না। এই সব কথা শুনে লিসুও তখন অনেক কান্না করতে থাকে, কারণ ওর দাদাকে ও অনেক ভালোবাসতো। ফ্ল্যাশব্যাকে তখন সেই দিনটা দেখানো হয় যখন সুইর সঙ্গে ওর ঝামেলা হচ্ছিল। সুই সেদিন ওই ছবিগুলোকে দেখিয়ে ভেবেছিল ওই হয়তো ওই সিনিয়র ছেলেটার সঙ্গে প্রেম করে, কিন্তু এটা সত্যি ছিল না। ওই অনেকভাবে বোঝানোর চেষ্টা করে সুইকে, কিন্তু সুই সেও কিছু বিশ্বাস করছিল না। তাই ওই রাগ করে বলে দিয়েছিল ব্রেকআপ। আর ওই মুখে এই ব্রেকআপ কথাটা শুনে সুই একেবারে অবাক হয়ে যায়। আর তারপরে ওই ওখান থেকে রাগ করে চলেও যায়। আবারও প্রেজেন্ট দেখানো হয় ওইকে ঘুম পাড়িয়ে দিয়ে ওখান থেকে চলে যায় লিসু। লিসু এরপর একা একটা জায়গায় ড্রিঙ্ক করতে করতে ভাবতে থাকে যে ওই যেসব কথাগুলো বললো সেটা কি সত্যি নাকি মিথ্যে। তাহলে সত্যি কি ওই আসলেই কোনো দোষ নেই? তখনই কেউ একজন লিসুকে ফোন করে আর বলে যে 3 বছর আগে ওই ছবিগুলো কে তুলেছিল তাকে খুঁজে পাওয়া গেছে। সে নাকি সবটা নিজের মুখে স্বীকার করেছে। তাকে কেউ একজন টাকা দিয়ে এই কাজটা করতে বলেছিল। ওই লোকটা তখন সমস্ত প্রমাণ লিসুকে পাঠায়, আর এটা দেখে লিসু বুঝতে পারে যে ওই সত্যি আসলে কোনো দোষই নেই। ওই ওর দাদা সুইকে ঠকায়নি। পরের দিন লিসু জিয়াংওয়েনের সঙ্গে দেখা করে আর ওখানে বসে প্রচুর ড্রিঙ্ক করতে থাকে। জিয়াংওয়েন বারণ করে, কিন্তু লিসু শোনে না, কারণ লিসু সমস্ত সত্যিটা জানতে পেরে গেছে। জিয়াংওয়েন তখন ওইকে ফোন করে সমস্তটা জানায় যে লিসু অনেক ড্রিঙ্ক করছে। কিছুক্ষণ পরই ওই ওখানে জেলিকে সাথে করে নিয়ে চলে আসে, আর তারপর লিসুকে এরকম মাতাল অবস্থায় দেখতে পেয়ে ওই লিসুকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। ওরা দুজন মিলে একসঙ্গে যখন বাড়িতে চলে আসে তখন ওই জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ করে আমার সঙ্গে কেন ব্রেকআপ করেছিলে? তুমি তো প্রথমে আমাকে ভালোবেসেছিলে, তাহলে কেন তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? লিসু বলে, কারণ আমি আমার সমস্ত সাহস হারিয়ে ফেলেছি। কথাটা শুনে ওই রাগ করে চলে যেতে যাবে, কিন্তু লিসু ওকে জড়িয়ে ধরে আটকায় আর বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওই বলে, তুমি জানো তুমি ব্রেকআপের কথা যখন বলেছিলে তখন আমার কতটা কষ্ট হয়েছিল? এই কদিন আমি তোমার জন্য ঠিক কতটা কষ্ট পেয়েছি তুমি কি সেটা জানো? লিসু তখন ওইকে কিস করে আর ওদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝিগুলো ঠিক হয়ে যায়। আর এরপর থেকে ওরা দুজনে আবারও আগের মতো একসঙ্গে একে অপরের সঙ্গে সময় কাটানো শুরু করে আর একসঙ্গে থাকাও শুরু করে। এমনই একদিন ওই লিসুর বাড়িতে আসে, কিন্তু লিসু সেই সময় ঘরে ছিল না। হঠাৎ করেই ওখানে ড্রয়ারটা খুলতেই ওখানে বেশ কিছু পুরনো ডায়েরি দেখতে পায়। আর ওই ডায়েরিগুলো খুলতেই অবাক হয়ে যায় ওই কারণ এই ডায়েরিগুলোর ভেতরেই এতদিন ধরে লিসু লিখে রেখেছিল যে ওর ওপর ওর প্রতিশোধ নিতে হবে, কারণ ওর জন্য ওর বড় ভাই সুই মারা গেছে। এই সমস্ত কিছু দেখে ওই একেবারে অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে লিসু আসলে এতদিন ধরে ওর সঙ্গে ভালোবাসার নাটক করে গেছে। লিসু আসলেই ওকে একটুও ভালোবাসেনি, প্রতিশোধ নেওয়ার জন্যই সমস্ত কিছু করেছে। সেদিনই রাত হয়ে গেলে লিসু ওর জন্য অনেক ভালো ভালো রান্না করে নিয়ে আসে। ওই বলে, তুমি আজকে আমার জন্য কত কিছু আয়োজন করেছো। লিসু বলে, আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল, কারণ লিসু আজকে প্ল্যান করেছে ডায়মন্ড রিং দিয়ে ওইকে প্রপোজ করবে। ওই বলে, তুমি সুইর ছোট ভাই তাই না? তুমি ভেবেছিলে আমি তোমার বড় ভাই সুইকে খুন করেছি, আর সেই জন্য তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার সঙ্গে এতদিন ধরে প্রেমের নাটক করেছো। এইভাবে তুমি আমার বিশ্বাস একটু একটু করে অর্জন করেছো আর আমাকে তোমার ভালোবাসার ফাঁদে ফেলেছো, তাই তো? লিসু বলে, ওই আমি প্রথমে এগুলো ভেবেই তোমার সঙ্গে মিশেছিলাম, কিন্তু বিশ্বাস করো এখন সমস্তটা বদলে গেছে। কিন্তু লিসুর কোনো কথাই ওই বিশ্বাস করে না, আর ওই তখন নিজেই লিসুর সঙ্গে ব্রেকআপ করে নেয়। কথাটা বলে ওই যখনই ওখান থেকে চলে যাচ্ছিল লিসু ওকে আটকায় আর বলে, তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? ওই বলে, প্রথম দিন থেকে আমি খালি একটাই কথা ভাবছিলাম, তোমায় দেখার পর আমার এমন অদ্ভুত কেন অনুভূতি হতো। আসলে তুমি সুইর ভাই, আর সেই জন্যই আমার মনের মধ্যে এমনটা হতো। আমি সুইকে ভালোবাসি, তোমাকে কখনোই ভালোবাসিনি। তোমার মধ্যে আমি সুইকে খুঁজে পেতাম, সেই জন্যই আমি তোমার সঙ্গে মিশেছি। কথাটা বলার পরে ওই ওখান থেকে চলে যেতে চাইলে লিসু কিছুতেই ওকে যেতে দেয় না, সেই জন্য ওই ওকে চড় মারে আর তারপরে ওই ওখান থেকে চলে যায়। লিসু এরপর একা একা বসে অনেক ড্রিঙ্ক করতে থাকে। ওই আজকে ওকে যে এতটা কষ্ট দেবে সেটা কখনো লিসু ভাবতেই পারেনি। পরের দিন লিসু ওই বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে ওই সঙ্গে কথা বলবে বলে। সেই সময় অফিস থেকে রাত করে ওই যখন বাড়ি ফেরে ও তখন লিসুকে এইভাবে দেখতে পায় আর খুব কষ্ট হয় ওর।
ওই ওই এসে বলে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, এখান থেকে চলে যাও। কথাটা বলে ওই ওই লিসুকে ইগনোর করে নিজের ঘরে ঢুকে যায়। তখনই লিসুকে বাড়ি থেকে কেউ ফোন করে আর তাড়াতাড়ি করে বাড়িতে আসতে বলে। এদিকে ওই ওই ঘরের ভেতরে ঢুকে তখন অনেক কান্না করছিল, কারণ লিসুকে এইভাবে দূরে সরিয়ে রাখতে ওরও খুব কষ্ট হচ্ছে, কারণ ওই ওই সে তো লিসুকে অনেক ভালোবেসে ফেলেছে। অন্যদিকে জিলি জিয়াংওয়েনের সঙ্গে দেখা করে আর বলে, তুমি প্রথম থেকেই জানতে যে লিসু ওই ওর সঙ্গে ভালোবাসার নাটক করছে। তুমি এত কিছু জানার পরও ওই ওইকে কিছু বলনি আর আমাকেও কিছু জানাওনি। এই ঘটনার পর আমি তোমার সঙ্গে আর কোনো রকমের যোগাযোগ রাখতেই চাই না। তুমি কিভাবে আমার বেস্ট ফ্রেন্ড ওই ওইকে এতটা বেশি কষ্ট দিতে পারো? তোমার জন্য সমস্ত কিছু হয়েছে। কথাটা বলে জিলি ওখান থেকে চলে যেতে লাগলে জিয়াংওয়েন ওকে আটকায় আর খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি প্লিজ একটু শান্ত হও। জিলি বলে, ওই ওই অনেক ভালোবাসতো সুইকে। 3 বছর আগে ওই অ্যাক্সিডেন্টের পর থেকে ওই ওই কখনো হাসেনি। ফাইনালি ওই ওই লিসুকে ভালোবেসে একটুখানি হাসছিল। ওই ওই অনেক বেশি ভালো ছিল, কিন্তু সমস্তটা বদলে গেল। জিয়াংওয়েন বলে, আমি লিসুকে অনেকবার বারণ করেছি, কিন্তু ও আমার কথা শোনেনি আর আমাকেও ও বারণ করে দিয়েছিল আমি যেন এই কথাটা কাউকে না বলি। এরপর জিলি ওখান থেকে ওই ওই বাড়িতে চলে আসে ওই ওর সঙ্গে দেখা করতে, আর ওই ওইকে এসে বকাঝকা করতে থাকে কেন ওই ওই নিজেকে এইভাবে বন্ধ ঘরে আটকে রেখেছে, খাওয়া দাওয়া করছে না, অফিসেও যাচ্ছে না। জিলির কথাতে ওই ওই অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে ওর কিছুই ভালো লাগছিল না। ওই ওই যখন অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয়, ঠিক সেই সময়ই দেওয়ালের পেছন থেকে লুকিয়ে থাকে লিসু। তবে ওই ওই লিসুকে দেখতে পায় না। সেদিনই অফিসে ওই ওই নিজের সমস্ত জিনিসগুলো একটা বাক্সে গুছিয়ে নেয়, কারণ ওই ওই এই অফিসে আর চাকরি করবে না। আর এটাই ছিল ওই ওইয়ের আজকে শেষ দিন অফিসে আসা। সেই সময়ই ওর বেস্ট ফ্রেন্ড জিলি সেও নিজের সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে নিচের দিকে নামে, কারণ যে অফিসে ওই ওই থাকবে না সেই অফিসে জিলিও কাজ করবে না। জিলিকে এইভাবে দেখে ওই ওই তো খুবই অবাক হয়ে যায়, আর জিলি বলে ওই ওইকে ছাড়া ও কিছুই করবে না। জিলি যে ওর এত ভালো বন্ধু সেটা বুঝতে পেরে ওই ওইও খুব খুশি হয়, আর এভাবেই ওরা দুজন মিলে অফিস থেকে একসঙ্গে বেরোয়। সেদিনই রাতে ওই ওই যখন অফিস থেকে ফেরে তখন ও লিসুর ঘর থেকে একটা মহিলাকে বেরোতে দেখে। এই মহিলাটাই এই গোটা ফ্ল্যাটটার মালিক। এই মহিলাটা তখন ওই ওইকে জানায় যে এই ফ্ল্যাটে লিসু নামের যে ছেলেটা থাকতো সে এখান থেকে চলে গেছে। এটা শুনে ওই ওইয়ের খুব মন খারাপ হয়ে যায়। এরপর থেকে ওই ওই আর জিলি দুজন মিলে খুব সুন্দর সুন্দর ডিজাইনে জামা কাপড় তৈরি করে সেগুলো সোশ্যাল মিডিয়াতে সেল করা শুরু করে, কারণ ওরা ঠিক করেছে এবার ওদের নিজেদেরই একটা ব্র্যান্ড তৈরি হবে আর সেখান থেকে ওরা একটা কোম্পানি খুলবে। এমনই একদিন হঠাৎ করে রাস্তায় লিসুর সঙ্গে ওই ওইয়ের দেখা হয়ে যায়। লিসু তখন ওই ওইকে সে জড়িয়ে ধরে, কিন্তু ওই ওই লিসুর সঙ্গে কোনো কথাই বলতে চাইছিল না। সেই সময় দূর থেকে একটা বাইক খুব স্পিডে ওই দিক থেকেই আসছিল। লিসু দেখতে পেয়ে ওই ওইকে তাড়াতাড়ি করে বাঁচিয়ে নেয়, আর বাইকটাও তখন ওখান থেকে কিছু না বলে চলে যায়। লিসু আর ওই ওই ওরা দুজনেও একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। এরপর ওই ওই লিসুর হাতে ওষুধ লাগিয়ে দেয়, কারণ ওই ওইকে বাঁচাতে গিয়ে লিসু হাতে চোট পেয়েছে। ওই ওই বলে, অনেক রাত হয়ে গেছে, এবার তুমি আসতে পারো। এটা শুনে লিসুর মনটা অনেক খারাপ হয়ে যায়, আর ওই ওইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসে। লিসু মনে মনে বলে যে ওই ওই তুমি আমাকে এতটা তাড়াতাড়ি ভুলে যেতে পারলে। পরের দিন সকাল হয়ে গেলেই লিসু অনেক খাবার রান্না করে নিয়ে চলে আসে ওই ওই বাড়িতে, যেটা দেখে ওই ওই খুবই অবাক হয়ে যায়। ওই ওই বলে, তুমি কি আমার মায়ের কথা রাখার জন্য এগুলো করছো? লিসু বলে, তোমার মা তোমার খেয়াল রাখতে বলেছে আমায়। এটা শুনে ওই ওই তখন আর কিছু বলে না। কিছুক্ষণ পরে জিলি চলে আসে ওই ওর সঙ্গে দেখা করতে, আর এখানে লিসুকে দেখে খুব অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করে ও এখানে কি করছে। এরপর জিলি ওই ওই আর লিসু দুজনকে অনেক বকাবকি করতে থাকে, কারণ ওরা দুজনে সব জিলিকে কিছু জানায়নি। লিসু তখন পুরো দোষটা নিজের ঘাড়ে চাপায় আর বলে, আমি এসেছি ওই ওর কাছে। কিন্তু জিলি তখন লিসুকেই বাড়ি থেকে বের করে দেয়। পরের দিন লিসু আবার ওই ওর বাড়িতে চলে আসে খাবার নিয়ে, আর ওই ওই তো নিজের নতুন কোম্পানি নিয়ে এখন অনেক বেশি ব্যস্ত, সেই জন্য লিসু নিজের হাতেই ওই ওইকে খাইয়ে দেয়। আর এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। লিসু ওই ওর সঙ্গে অনেক অনেক সময়ও কাটাতে থাকে। পরের দিন জিলি আর ওই ওই একটা ছেলের সঙ্গে দেখা করতে যায়। এই ছেলেটার নাম হচ্ছে ইয়েহান। ইয়েহান ওদের টিমে জয়েন হতে চায়, কারণ ইয়েহান সেলসের ব্যাপারে অনেক জ্ঞান আছে আর ওর ডিজাইনও অনেক ভালো করতে জানে। এটা জানার পর জিলি আর ওই ওই ইয়েহানকে ওদের টিমে নিয়ে নেয়। এরপর থেকে ইয়েহান ওদের টিমে একসাথে কাজ করা শুরু করে। কিছুক্ষণ পরে লিসু ওখানে ওই ওর জন্য খাবার নিয়ে আসে, আর এখানে ইয়েহানকে দেখে খুবই অবাক হয়ে যায়। ওই ওই তখন ইয়েহানকেও ওদের সঙ্গে একসাথে খেতে বলে। লিসু বলে, কিন্তু এই খাবারটা তো আমি তোমার জন্য এনেছি। ওই ওই বলে, কোনো ব্যাপার নয়, আমরা ভাগ করে খেয়ে নেব। এইটা শুনে ইয়েহান তো খুব খুশি হয়ে যায়, কিন্তু লিসুর এই ব্যাপারটা মোটেই ভালো লাগে না।
ওর তো খুবই জেলাসি হতে শুরু করে। খাবার খেতে খেতে ওই ওই আর ইহান দুজন মিলে খাবার থেকে কথাই বলে বেশি কাজের ব্যাপারে, যেটা লিশুর আরো বেশি করেই ভালো লাগছিল না। লিশু বলে, ওই ওই তুমি প্লিজ আগে খাবারটা খেয়ে নাও। পরের দিন সকাল হয়ে গেলে লিশু ওই অফিসের আরও দুটো এমপ্লয়িকে নিয়ে চলে আসে। ওরা দুজনে বলেন মিচেল নামের ওই মেয়েটার জন্য ওরা অফিসে ভালোভাবে কাজ করতেই পারছে না, তাই ওরাও সিদ্ধান্ত নিচ্ছে যে ওরাও হয়তো ওই কোম্পানি থেকে রিজাইন নিয়ে নেবে। আর ওরা সবাই মিলে ওই ওর সঙ্গেই এখন কাজ করতে চায়। ওই ওই বলে, কিন্তু আমার তো এখনো আলাদা করে কোনো অফিস হয়নি, স্টুডিও হয়নি, আমি কিভাবে এতজনকে নিয়ে একসাথে কাজ করব। কিন্তু ওরা বলে যে ওরা ওই ওর সাথেই থাকবে আর ওই ওর পাশে থাকবে। লিশু বলে যে ওরা যখন এটা চাইছে তখন ওই ওই যেন এটাকে রাজি হয়ে যায়। এই ব্যাপারটা নিয়ে ওই ওই তারপর জিলিকেও বলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আরও বেশি এমপ্লয়ি কাজ করলে তাদেরকে তো স্যালারি দিতে হবে, আর ওই জিলির পক্ষে এই মুহূর্তে ওদেরকে স্যালারি দেওয়া সম্ভব নয়, কারণ ওদের কোম্পানি এখনো অতটাও বড় হয়নি যে ওরা স্যালারি দেওয়া শুরু করবে। এরপর নতুন অফিস খুলবে বলে ওই লিশুকে নিয়ে চলে আসে একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ে। ওই বলে, তুমি কিভাবে জানলে? আমার একটা অফিসের খুব দরকার ছিল এখন। লিশু বলে, তোমার কখন কি লাগবে না লাগবে সেটা সব থেকে ভালো আমি বুঝতে পারি। এখানে যদি তুমি নতুন করে অফিস খোলো তাহলে তুমি খুব মন দিয়ে কাজ করতে পারবে। এই পুরো জায়গাটা খুবই ভালো লেগে যায় এর। ওই তখন লিশুকে বলে থ্যাংক ইউ, কারণ ওই দেখতে পাচ্ছে লিশু আসলেই ওর জন্য অনেক কিছু করছে। এরপর ওরা সবাই মিলে নতুন অফিসটাকে খুব সুন্দর করে সাজানো শুরু করে আর সেখানেই সবাই মন দিয়ে কাজ করাও শুরু করে। যেহেতু ইহান দেখতে অনেক বেশি হ্যান্ডসাম, তাই মেয়েরাও ওর থেকে পটে গিয়ে বেশ কিছু জিনিসও কিনে ফেলছে, যেটা দেখে খুবই রাগ হচ্ছিল লিশুর। এভাবে আস্তে আস্তে ওদের সেল অনেক বেড়ে যেতে থাকে আর ওরা সবাই তাতে অনেক খুশি। আর এই সব কিছুই হয়েছে আসলেই লিশুর জন্য, আর সেটা ওই খুব ভালো করে বুঝতে পারে। এমনই একদিন ওই মা আসে ওর সঙ্গে দেখা করতে আর এসে জানতে পারে ওই অফিস থেকে রিজাইন নিয়েছে আর নতুন করে কোম্পানি খুলেছে। এই জন্য ওর মা ওইকে অনেক বকতে থাকে, আর তারপরে এটা জানার পর আরও বেশি করে বকতে থাকে যে লিশু আসলে সুইর নিজের ভাই। তাই এখন ওর মা কোনোভাবেই লিশুর সঙ্গে ওর সম্পর্কটা মেনে নিতেই পারছে না। ওই বলে, কিন্তু লিশু তো এখন আমার কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে গেছে, তাই কাজের সূত্রে ওর সঙ্গে আমাকে সম্পর্ক রাখতেই হবে। ওর মায়ের পর লিশুকে মেসেজ করে জানায় যে ও লিশুর সঙ্গে দেখা করতে চায়। এরপর ওর মা লিশুর সঙ্গে দেখা করে ওকে ওর ব্যাংকের কার্ড দিয়ে বলে যে তুমি যত টাকা শেয়ার কোম্পানি থেকে কিনেছো সেই সমস্ত টাকা তুমি এর থেকে পেয়ে যাবে, তুমি আমার মেয়ের থেকে দূরে চলে যাও। এমন কথা শুনে লিশু তো একেবারে অবাক হয়ে যায়। ওর মা বলে, আমি জানি তুমি হয়তো ওকে ভালোবাসো, কিন্তু তোমাদের সম্পর্কটা কখনোই হ্যাপি রিলেশনশিপ হবে না। আর তুমি আর তোমার বড় ভাই সুই যতদিন আমার মেয়ের জীবনে থাকবে আমার মেয়েও ভালো থাকবে না। লিশু বলে, আন্টি আপনার যদি এই কথাগুলো আমাকে বলতেই হতো আপনি এইসব ছাড়াই আমায় বলতে পারতেন, আপনার ব্যাংকের কার্ড দেওয়ার কোনো দরকার ছিল না। আপনি যখন চাইছেন আমি আর ওর সামনে কখনো যাব না। কথাটা বলার পরে ওই কার্ডটা ওর মাকে আবার ফিরিয়ে দেয়। ওর মা তখন আর কিছু না বলে কার্ডটা নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ওইকে দেখা যায় ও অফিসে খুব ভালো মতোই একটা মল খুলে ফেলেছে এতদিনে, আর সবার সঙ্গে খুব ভালোভাবেই কাজ করছে। পরের দিন ওই লিশুকে মেসেজ করে বলে, তুমি কোথায়? 2 দিন ধরে অফিসে আসছো না। তবে মেসেজটা লিখে আবার ওই সেটাকে কেটেও দেয় আর পাঠায় না। এদিকে লিশু যখন দেখে ওই টাইপিং করছে তখন তো খুব খুশি হয়ে যায়, তবে ওদিক থেকে কোনো মেসেজ আসে না। এটা দেখে লিশুর মনটা আবার খুব খারাপ হয়ে যায়। লিশু মেসেজ করে বলে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, রাত জেগো না। এই মেসেজ দেখে খুব খুশি হয়ে যায় ওই। পরের দিন সকালে অফিসে যখন ওই আসে ও জিলিকে বলে যে ও আসলে লিশুকে অনেক বেশি ভালোবাসে। লিশু যদিও একটা ভুল করেছে, কিন্তু ওর মনে হচ্ছে এবার ও যেন লিশুকে ক্ষমা করে দেয়। এটা শুনে জিলি তো খুব অবাক হয়ে যায়। জিলি বলে, তুই আন্টির সঙ্গে একবার কথা বলে নে, তারপর তোরা রিলেশনশিপটা আবার আগের মতো চালা, না হলে এটা যদি পরে আন্টি জানতে পারে তাহলে খুব রেগে যাবে। পরের দিন লিশুর সঙ্গে ওই চলে যায় একটা গেমিং স্পটে, আর সেখানে গিয়ে ওরা দুজন মিলে অনেক মজা করতে থাকে আর একসঙ্গে অনেক সময়ও কাটাতে থাকে। এভাবেই সারাদিন অনেক সুন্দর সময় কাটানোর পর ওরা দুজনে একসঙ্গে যখন রাস্তা দিয়ে আসছিল, একটা মেয়ের ভিডিওতে ওরা দুজন চলে আসে, আর এই মেয়েটা আসলে ভ্লগ করে প্রত্যেক দিন। তো এদের দুজনকে একসঙ্গে এত সুন্দরভাবে দেখতে পেয়ে মেয়েটা তখন ভিডিওতে ওদের দুজনকে একসাথে নেয়। এরপর লিশু ওইকে নিয়ে ওদেরই সেই অফিসের ভেতরে নিয়ে আসে, তাও আবার চোখ বন্ধ করে। আর তখনই সবাই মিলে হ্যাপি বার্থডে উইশ করে ওইকে, কারণ আজকে ওইয়ের জন্মদিন। এইভাবে সবার থেকে সারপ্রাইজ পেয়ে ওই তো ভীষণ খুশি।
এরপর আরো বেশি রাত হয়ে গেলে ওরা দুজন মিলে একসঙ্গে যখন ফিরছিল, ওই বলে এবার আমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই। লিসু বলে ঠিক আছে, আমি কালকে তোমাকে আমার মায়ের সঙ্গে দেখা করাবো। ওই তখন লিসুর গালে কিস করে, যেটা পেয়ে লিসু তো খুবই খুশি হয়ে যায়। ওই ওখান থেকে তারপর বাড়িতে চলে গেলে লিসুর এটা ভেবে অনেক চিন্তা হয় যে ওইকে দেখার পর লিসুর মা কিরকম রিয়াক্ট করবে, কারণ লিসুর মা ওইকে তো একদমই সহ্য করতে পারবে না। এরপর লিসু বাড়িতে চলে আসে আর ওর মা ওর জন্য এত রাত অবধি অপেক্ষা করছিল। তবে লিসু কালকে ওইকে নিয়ে আসার কোনো ব্যাপারে ওর মায়ের সঙ্গে কথা বলে না। তবে পরের দিন লিসুর মা সেই ভিডিওটা দেখতে পায় যেখানে ওই আর লিসুকে একসঙ্গে দেখা যাচ্ছে। ওই মেয়েটা ভিডিওটা আপলোড করেছে আর ভিডিওটা কোনোভাবে ভাইরালও হয়ে গেছে। এটা দেখার পর লিসুর মা তো একেবারে অবাক হয়ে যায়। সেদিনই রাত হয়ে গেলে লিসুর মা একটা জায়গায় বসেছিল, বারবার করে বলছিল সুই আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেবই, আমি কিছুতেই ওইকে ছাড়বো না। এদিকে লিসুর মা বাড়ি থেকে মিসিং হয়ে যাওয়ার কারণে লিসু আর ওই চারিদিকে লিসুর মাকে খুঁজে বেড়াতে থাকে, কারণ লিসুর মা কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে এইভাবে বেরিয়ে গেছে। এইভাবে পরের দিন সকাল হয়ে যায় আর ওই খুঁজতে খুঁজতে অবশেষে লিসুর মাকে পেয়ে যায় রাস্তায়। সেই সময় ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে একদিন ওই লিসুর মায়ের সঙ্গে দেখা করেছিল আর লিসুর মা তখন বলেছিল আমার বড় ছেলে সুইর সঙ্গে আমি তোমার সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারবো না। এমন কথা শুনে ওই সেদিন অনেক অবাক হয়েছিল। বোঝা যায় যে সুই আর লিসুর মা কোনোভাবেই ওই সঙ্গে সুইর সম্পর্কটা মেনে না নেওয়ার জন্যই অন্য লোক ঠিক করে ইচ্ছে করে ওই সঙ্গে অন্য ছেলের ছবি তুলেছিল, যাতে ওই ছবিগুলো দেখার পর ওর বড় ছেলে সুই ওই সঙ্গে ব্রেকআপ করে দেয়। তো বোঝা যায় যে আসলে সুইর মৃত্যু হয়েছে ওই জন্য নয়, ওর নিজের মায়ের জন্য। আবারও প্রেজেন্টে সিন দেখানো হয় ওই আসে লিসুর মায়ের সঙ্গে কথা বলতে। ওইকে দেখেই লিসুর মা তখন ওইকে মারতে যায়। এই সময় ওখানে লিসু চলে আসে। লিসুর মা তখন একটা ছুরি বার করে ওইকে খুন করতেই যাবে, তখনই লিসু ওখানে ওইকে বাঁচাতে চলে আসে আর ওই ছুরিটা লিসুর পেটে ঢুকে যায়। ঠিক সেই মুহূর্তে জিলি আর জিয়াংওয়েন ওখানে চলে আসে আর এই অবস্থা দেখে ওরা নিজেরাই তো অনেক অবাক হয়ে যায়। লিসুর মা তখন কপাল চাপড়াতে থাকে যে ও নিজে কি ভুল করে ফেললো। এরপরে লিসুকে হসপিটালে ভর্তি করানো হয়। ডাক্তার বলে যে লিসুর অপারেশন করা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে লিসুর জ্ঞানও ফিরে আসবে। ওখানেই লিসুর মা দাঁড়িয়েছিল। আসলে লিসুর মা এই জন্যই বেশি করে পাগল হয়ে গেছে, কারণ লিসুর মা খুব ভালো করে জানে আসলে ওর বড় ছেলের মৃত্যুটা ওই জন্য নয়, ওর জন্যই হয়েছে। আর সেই জন্যই নিজের দোষটাকে কোনোভাবেই না বুঝতে পেরে সমস্ত দোষটা ওর ঘাড়ে চাপাতে চাইছিল। লিসুর মা এসে তখন লিসুকে নিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে আর ক্ষমা চাইতে থাকে। সেই সময়ই লিসুর জ্ঞান ফিরে আসে। জিয়াংওয়েন তখন ওদেরকে আলাদা করে কথা বলার সুযোগ দেওয়ার জন্য জিলিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। ওই তখন ওখান থেকে চলেই যাচ্ছিল। লিসু তখন ওইকে ডাকে। ওই বলে তুমি এখন রেস্ট নাও, আমি পরে দেখা করতে আসবো। কথাটা বলে ওই ওখান থেকে চলে যায়। এরপরে ওই অনেক মন খারাপ করে বসেছিল, কারণ ওই জানে যে লিসুর মা কখনোই ওদের দুজনের সম্পর্কটা মেনে নিতে পারবে না। যেহেতু ওই মনটা খুব খারাপ, তাই ওর অফিসের বাকি এমপ্লয়িরাও ওকে নিয়ে কথা বলছিল। তখনই জিলি এসে গুড নিউজ জানায় যে কোনো একটা বড় কোম্পানি ইনভেস্ট করতে চায় ওই কোম্পানিকে, যেটা শুনে সবাই বেশ খুশি হয়ে যায়। পরের দিন রাত হয়ে গেলে অফিস থেকে যখন ওই বাড়িতে ফেরে ও দেখতে পায় ও দরজার সামনে একটা খুব সুন্দর ফুলের তোড়া রাখা আছে। ফুলটা দেখে ওই বুঝতে পারে এটা অন্য কেউ নয়, লিসু পাঠিয়েছে। তাই বাড়িতে এসে ওই ফুলটাকে খুব যত্ন করে ও ফ্লাওয়ার ভাসে রেখে দেয়। মাঝখানে বেশ কিছুদিন কেটে যায়। লিসু এখন আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে। এদিকে ওই ঘটনার পর থেকে ওর সঙ্গে লিসু আলাদা করে আর কোনো যোগাযোগ রাখেনি। সেই জন্য ওর মনটাও অনেক খারাপ থাকে। আসলে ওর সঙ্গে লিসু এই জন্যই যোগাযোগ রাখেনি, কারণ লিসুর মায়ের মানসিক অবস্থা ভালো নয়। তাই ওর মাকে আগে সুস্থ হতে হবে। ওই কেমন আছে না আছে এই সমস্ত খবর ও জিয়াংওয়েনের থেকে নিয়ে নেয়। অন্যদিকে ওই ওর বাড়ির দরজায় সেই ফুলগুলো মরে গেছে বলে সুন্দর করে টাঙিয়ে রেখেছে, যাতে লিসুর স্মৃতি সবসময় ওর সাথে থাকে। অন্যদিকে আজকে সেই কোম্পানিতে নতুন করে ইনভেস্টমেন্ট পেয়েছে ওরা অনেকটা। এরপরে এই টাকা দিয়ে ওরা এই কোম্পানিটাকে আরো অনেক বড় করতে পারবে, আর সেই জন্যই আজকে ওরা অনেক বেশি খুশি। তবে সমস্ত কিছু খুব ভালো হলেও দিনের শেষে ওর মনটা অনেক খারাপ থাকে, কারণ লিসু যে ওর কাছে নেই।
তাই লিসুর কথা ভেবে ওই ওই খুব কান্না করে। এভাবেই কেটে যায় বেশ কয়েকটা মাস। আর আজকে ওই ওর কোম্পানিটা এত সুন্দরভাবে গ্রো হয়েছে যে আজকে ও সেই জন্য একটা অ্যাওয়ার্ডও পেয়েছে। আজকে ওই ওই অনেক খুশি, ও অবশেষে নিজের জীবনের স্বপ্ন পূরণ করতে পেরেছে। কিন্তু এই আজকে ভালো দিনটাতেও ও লিসুকে সব থেকে বেশি মিস করছে। আর ঠিক সেই সময় ওখানে লিসু চলে আসে আর ওই ওইকে ডাকে। এতদিন পর লিসুকে এখানে দেখে ওই ওই সে তো দারুণ খুশি হয়েছে। লিসু বলে, আমি অবশেষে তোমার কাছে ফিরে এসেছি ওই ওই। আর এত কিছুর পর আজকে অবশেষে ওরা দুজনে আবারও এক হলো। আর এখানেই শেষ হয়ে যায় আজকের এই সুন্দর স্টোরিটা।